রুমির সাথে বহু বছর পর এবং মিথিলা শেখ টুম্পার সাথে এই প্রথমবার দেখা। আসসালামু আলাইকুম, আমি কাজী মাহমুদ আক্তার দিনা। আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলায় গোপালপুর থানায়। আমার আর সাদিয়া আফরোজ রুমির বাড়ি একই জায়গায়। মিথিলা শেখ টুম্পা হচ্ছে ওর ভাবি। আজকে বহু বছর পর আমরা যাচ্ছি ওদের সাথে দেখা করতে। আসলে আমাদের স্কুলটা একসঙ্গে কাটলেও পড়াশোনার সুবাদে আমি যখন ঢাকায় চলে আসি তখন আর যোগাযোগটা ছিল না। তবে ফেসবুকে কাজ করার সুবাদে আবার নতুন করে ওদের সাথে যোগাযোগ শুরু হয়েছে। তো আমরা একটু আগে চলে এসেছি, এই জন্য ওদের জন্য অপেক্ষা করছিলাম। তো দাঁড়িয়ে যখন ছিলাম সামনে এই বড় বড় হিজাবগুলো দেখে ভাবছিলাম যে নামাজের জন্য একটা হিজাব নিয়ে নেব। এই জন্য একটু এদিক ওদিক করে দেখছিলাম যে হিজাবগুলো কেমন। এর মধ্যে ওরা কথা বলতে বলতে চলে এসেছে। তো এসেই যখন পড়েছে তখন কেনাকাটা আমাদের শুরু হয়ে গেছে। ঘুরে 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 সমস্তটা দেখছিলাম। ওরা প্রায়ই আসে, ওরা ঢাকায় আসলেই এখান থেকে কেনাকাটা করে, কিন্তু আজকে আমার জন্য প্রথমবার হলিডে মার্কেটে কেনাকাটা করা। মতিঝিলে আসার পর থেকে এই হলিডে মার্কেটের কথা শুনছিলাম, কিন্তু সময়ের কারণে কখনো আসা হয়নি। আর আমার এই মার্কেট সম্পর্কে তেমন ধারণাও ছিল না, এই জন্য খুব একটা আগ্রহ ছিল না। তো সবার কাছে যখন শুনেছি তখন একটু আর সময় স্বল্পতার জন্য ওদের সাথে দেখা করাটা হয়ে উঠছিল না। আর ওরা গোপালপুর চলে যাবে, এই জন্য যাওয়ার আগে ওরাও কিছু কেনাকাটা করবে, আমিও একটু মার্কেটটা দেখব ওদের সাথে। পাশাপাশি সবচেয়ে বড় কথা ওদের সাথে একটু দেখা করব, যেহেতু আমার বাসার এতটা কাছে চলে আসছে। ওদের বাসা আর আমার বাসার মাঝামাঝি হচ্ছে এই মার্কেটটা। এই জন্য ওদের সুবিধা এবং আমার সুবিধা, দুজনের সুবিধার চিন্তা করে এখানে একটু দেখা করলাম। তো ঘুরে ঘুরে তিনজন মিলে, তিনটা মেয়ে যখন একসঙ্গে কেনাকাটা করে তখন কি অবস্থা হয় আসলে সবারই ধারণা আছে। তো আমরাও টুকটাক দেখছিলাম। আমি একটু অরিনের জন্য ড্রেস দেখছিলাম। অরিনের ড্রেসগুলো পছন্দ হচ্ছিল, কিন্তু লম্বাই হচ্ছিল না। অরিনের যে লম্বাটা লাগে সেই লম্বাটা পাওয়া যাচ্ছিল না। তা আমরা যখন তিনজন কেনাকাটা করছিলাম, অরিন আর অরিনের বাবা একটু বোর ফিল করছিল, তো ওরা একটু আলাদা হয়ে গিয়েছিল। এই জন্য বাকি ভিডিওগুলো আর কি সেভাবে করা হয়নি। তো ওরাও একটু আলাদা করে ঘুরে ঘুরে দেখছিল, আমরাও একটু আলাদা করে ঘুরে ঘুরে দেখছিলাম। তো অনেকক্ষণ কেনাকাটার পরে যখন ক্লান্ত হয়ে পড়েছি তখন এই দোকানে আইসক্রিম খাওয়ার জন্য এসেছিলাম সবাই মিলে। তো এখানে এসে আইসক্রিম খেয়েছি। আইসক্রিম খেয়ে এখানে মানে বসে এমন গল্প শুরু করেছিলাম যে এখান থেকে ওঠার নামই নিচ্ছিলাম না। তো দোকানের ভাইয়াটাও মাশাআল্লাহ খুব ভালো ছিল। তো উনিও আমাদের গল্পের সুবিধার জন্য এসিটা অন করে দিয়েছিল। বুঝতে পেরেছিল যে আমরা খুবই ক্লান্ত এবং গরমের অবস্থা খারাপ, তো উনি এসিটা অন করে দিয়েছিল আমাদের সুবিধার জন্য। এই জন্য আর উঠতে ইচ্ছে করছিল না। এত বছরে যত জমানো কথা আছে পুরোটা শেষ হয়নি, কারণ আমাদের গল্প কোনো দিন শেষ হবে না। তারপরেও কিছুটা শেষ করার চেষ্টা করেছি। আশা করি এরপরে যতবার ঢাকায় আসবে ইনশাল্লাহ সব সময় দেখা করব। তো খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। অরিনের বাবারও খুব ভালো লেগেছে, ওরা অরিনের বাবার সাথেও অনেক গল্প করেছে, অরিনেরও ভালো লেগেছে। আসলে দেশের মানুষ দেখলে অনেক ভালো লাগে। মনে হচ্ছিল গোপালপুরের মাটির গন্ধ পাচ্ছি। খুব 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 শান্তি লেগেছে। খুবই ভালো একটা সুন্দর সময় কেটেছে। আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।